দর্শক, হাইকোর্টের মাজার গেট থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি যে এমপিওভুক্ত শিক্ষকদের ঢল নেমেছে কিন্তু এই সচিবালয়ের অভিমুখে তারা যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে এবং হাইকোর্টের মাজার গেটের সামনে ঠিক এইভাবেই পুলিশের ব্যারিকেডের সামনে আটকে গিয়েছে এমপিওভুক্ত শিক্ষকরা। ডিসি মাসুদ আলম কিন্তু এই এমপিওভুক্ত শিক্ষকের যারা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। তারা কিন্তু এই শত শত শিক্ষকরা কিন্তু এই ঘোষণা দিয়ে এসেছে সচিবালয় অভিমুখে যাওয়ার জন্য। আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে কিন্তু পুলিশের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে হাইকোর্টের সামনে এবং সচিবালয়ের সামনে। পুলিশের সংখ্যা যেমন বৃদ্ধি করা হয়েছে তেমনি পুলিশের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে এখানে হাইকোর্টের সামনে। ঠিক আপনারা দেখতে পাচ্ছেন যে এই এমপিওভুক্ত শিক্ষকরা কিন্তু সচিবালয়ের অভিমুখে যাওয়ার জন্য এই মুহূর্তে। অনেক লাভ ঠিক 3 দিন আগে গত রবিবার থেকে কিন্তু এই শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু মহাসমাবেশের ডাক দেয় এবং তারপরেই সেদিনই পুলিশের সাথে দফায় দফায় কিন্তু তাদের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নেয় এবং এখানে স্থায়ীভাবে থাকার জন্য তারা চিন্তা ভাবনা করে। ঠিক তাদের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু তারাও সেখানে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করে। পরপর 3 দিন থাকার পরেও যখন শিক্ষকদের এই দাবি মেনে নেওয়া না হয়, এই 3টি দাবির উদ্দেশ্যেই তারা কিন্তু আজ বিকেল 4টার দিকে সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তাদের এই যাত্রাটি ঠিক হাইকোর্টের মাজার গেটের সামনে এখানে পুলিশের বাধার মুখে পড়ে। ঠিক পুলিশের সামনে এমপিওভুক্ত শিক্ষকরা মুখোমুখি অবস্থানে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু এখানে বসে পড়ার চেষ্টা করছেন। What a commentary. দর্শক, রমনা জোনের ডিসি মাসুদ কিন্তু শিক্ষকদের সাথে আলোচনা করার চেষ্টা করছে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছে। ঠিক সামনেই এখন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই শিক্ষকরা কিন্তু তার কথা মানতে নারাজ। দর্শক, আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই তাদের 20% বাড়ি ভাড়া এবং তাদের চিকিৎসা ভাতা 15% এবং শতভাগ যে উৎসব ভাতা সেটি উদ্দেশ্যেই তারা কিন্তু সচিবালয়ের উদ্দেশ্যে এখন মার্চ ফর সচিবালয় যাত্রা শুরু করে দিয়েছেন। দর্শক, এদিকে কার্জন হলের যে পাশটি রয়েছে সেই পাশেও কিন্তু পুলিশের ব্যারিকেড রয়েছে। এই মুহূর্তে পুলিশকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও পুলিশের বাধার মুখে রয়েছে এবং শিক্ষকদেরকে এখানেও বোঝানোর চেষ্টা করছেন পুলিশের পক্ষ থেকে। কিন্তু এই যে শিক্ষকের কোনো অংশই কিন্তু বুঝতে চেষ্টা করছেন না। তাদের কিন্তু যে কোনো আশ্বাসে কিন্তু তারা দমে যেতে নারাজ এবং সচিবালয়ের উদ্দেশ্যে তাদের যে পদযাত্রা সেই পদযাত্রা অব্যাহত থাকবে বলে তারা তেমনটি জানিয়েছেন আমাদেরকে। আপনারা দেখুন, আপনাদের চোখ যতদূর যায় আপনারা দেখতে পাচ্ছেন শত শত শিক্ষক কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের উদ্দেশ্যে রয়েছে।
শিক্ষকের এই দীর্ঘ সারি দেখে এই অনমীয় যে কত শত শিক্ষক এখানে রয়েছে। তাদের যে দাবি সেই দাবি তারা আদায় করে কিন্তু ঘরে ফিরে যাবে এমনটা বলছে। শিক্ষকরা কিন্তু 20% একটু সুযোগ দিন আমাদের। কোত্থেকে এসেছেন? বলছিলাম কোত্থেকে এসেছেন? আমি বরিশাল পিরোজপুর জেলা পিরোজপুর থেকে আসছি। আমার নাম শহীদুল ইসলাম, আমি সহকারী শিক্ষক দারুল কালাম মহিলা আলী মাদ্রাসা। আমরা এই 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের দর্শক উত্তেজনা কিন্তু ছড়িয়ে পড়েছে, ব্যারিকেড ভাঙার জন্য প্রস্তুত রয়েছে। সামনে একটু জায়গা আছে না, একটু সামনে যান। আমি তো মিছিল না, একটা ভিড় না, বলতেছি তো ভাই। আরে ভাই জান না সামনে আপনারা এখনো কি আমি কিভাবে বলছি কি সমস্যা বলেন, আপনারা কি সমস্যা আপনাকে বলেন না, আপনারা ধাক্কা দিতে লাগে কি কথা বলেন দর্শক 20% স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছে হাইকোর্টের মাজার গেট প্রাঙ্গণ। রমনাজনের ডিসি মাসুদ কিন্তু বোঝানোর পরেও কিন্তু তারা বুঝতে নারাজ, কোনো কিছুতেই কিন্তু তারা দমে যাওয়ার পাত্র নয়। দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শত শত শিক্ষক, হয়তোবা এই সংখ্যাটি হাজারও ছাড়িয়ে যেতে পারে। এই বিপুল সংখ্যক এমপিভুক্ত শিক্ষক কিন্তু সচিবালয়ের উদ্দেশ্যে যে যাত্রাটি, সেই যাত্রাটি পুলিশের বাধার মুখে এখন পড়েছে।
50% ছাপাটা দেয় শিক্ষকদের প্রতি এখন সেটা মাত্র 50%। এটা একটা বৈষম্য নয় কি? এই বৈষম্যহীন বাংলাদেশে আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়তে। ধন্যবাদ। দর্শক, আমরা একজন শিক্ষক সঙ্গে কথা বলছিলাম, তাদের যে দাবি যুক্তিকতা এবং তাদের দর্শক, আপনারা যারা নতুন করে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই, মার্চ ফর সচিবালয় এই যে পদযাত্রা এমপিভুক্ত শিক্ষকদের, সেই পদযাত্রা কিন্তু বাধার মুখে পড়েছে হাইকোর্টের মাজার গেট প্রাঙ্গণে এসে। হাইকোর্টের মাজার গেট প্রাঙ্গণ থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে এইখানে এসে কিন্তু তারা বসে পড়েছেন, কেউ বা এখানে দাঁড়িয়ে থেকে স্লোগানে মুখরিত করে তুলছেন এই হাইকোর্ট মাজার গেট প্রাঙ্গণ। রমনার জন্য ডিসি মাসুদকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। রমনার জন্য ডিসি মাসুদকে আপনারা দেখতে পাচ্ছেন, তিনি এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি একটু আগে শিক্ষকদের সাথে আলোচনায় বসেছিলেন, কিন্তু শিক্ষকরা তার সেই আশ্বাসে তারা দমিয়ে যেতে নারাজ। আশপাশ এলাকার অবস্থা পর্যালোচনা করছেন, এখানকার পরিস্থিতি সম্পর্কে। রমনা জোনের সেই ভাইরাল ডিসি মাসুদ কিন্তু আলোচনা করছেন, কথা বলছেন। আবারও কিন্তু উত্তেজনার পরত কিন্তু বাড়ছে, স্লোগানে মুখরিত হয়ে উঠেছে। শিক্ষক নেতাদের পক্ষ থেকে সবাইকে শান্ত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, কিন্তু এই উৎসুক শিক্ষকরা কিন্তু মানতে নারাজ।
রমনা জোনের ডিসি মাসুদ কিন্তু আবারও শিক্ষকদের সাথে আলোচনা করার উদ্দেশ্যে সামনে এগিয়ে যাচ্ছেন। স্লোগানের মাধ্যমে কিন্তু এমপিভুক্ত শিক্ষকরা তাদের যে তেজ, আন্দোলনের যে স্পৃহা সেটা কিন্তু বজায় রাখছেন এবং স্লোগানের মাধ্যমে নিজের উদ্দীপনাকে কাজে লাগিয়ে সামনে আগে যাওয়ার যে প্রেরণা সেটি যোগাচ্ছেন। দর্শক, আপনাদেরকে পুলিশের যে সংখ্যাটি সেই সংখ্যা এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চাই ঠিক কার্জন হলের দিকে, এবং আপনারা দেখতে পাচ্ছেন হাইকোর্টের মাজার গেটের দিকে কিন্তু শত শত পুলিশ মোতায়েন করা হয়েছে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এমপিভুক্ত শিক্ষকরা কিন্তু এই ব্যারিকেডের সামনেই বসে পড়েছেন। তাদের নেতাদের পক্ষ থেকে বসে পড়ার আহ্বান করা হচ্ছে এবং তারাও কিন্তু বসে পড়েছেন। দর্শক, আপনাদেরকে আরো জানিয়ে রাখতে চাই, শিক্ষকদের এই দাবি কিন্তু অনেক দিনের পুরনো দাবি একটি। এর আগে বহু আন্দোলন তারা করেছিল, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে তারা কিন্তু গত রবিবারে মহাসমাবেশের ডাক দেয় জাতীয় প্রেস ক্লাবের সামনে। ঠিক সেই মহাসমাবেশে কিন্তু পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয় এই এমপিওভুক্ত শিক্ষকরা, এবং এক পর্যায়ে তারা এই হামলার প্রতিবাদে রাত্রি যাপন করে খোলা আকাশের নিচে কেন্দ্রীয় শহীদ মিনারে। এবং ঠিক তাদের এই অবস্থানের আজকে তৃতীয় দিন চলছে, এবং তৃতীয় দিনে এসে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে তারা কিন্তু সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা করেছে। সচিবালয়ের উদ্দেশ্যে তাদের এই মার্চ ফর সচিবালয় যাত্রাটি হাইকোর্টের মাজার গেটের সামনে এসে পুলিশের বাধার মুখে পড়ে, এবং এখানেই এই মাজার গেটের সামনে কিন্তু তারা বসে পড়ে এবং স্লোগানে মুখরিত করে তোলে হাইকোর্টের মাজার
চত্বর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণ। শিক্ষকদের 3টি দাবির মধ্যে আপনাদেরকে যারা নতুন করে যুক্ত হয়েছেন তাদেরকে জানিয়ে রাখতে চাই, প্রথম দাবিটি হচ্ছে 20% চিকিৎসা ভাতা বৃদ্ধি করতে হবে। তাদের দ্বিতীয় দাবিটি হচ্ছে 20% যে বাড়ি ভাড়া রয়েছে, দুঃখিত 15% যে বাড়ি ভাড়া রয়েছে সেই বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বৃদ্ধি করতে হবে এবং 100% উৎসব ভাতা বৃদ্ধি করতে হবে। শিক্ষকদের এই দাবি কতটুকু যৌক্তিক এবং তাদের আন্দোলন কতটুকু যৌক্তিক সেই বিষয়টি আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এবং শিক্ষকদের এই দাবির পরিপ্রেক্ষিতে সরকারের অবস্থান কি হওয়া উচিত সেটিও আপনারা কিন্তু আমাদেরকে জানাতে পারেন। না কিন্তু ফায়ার সার্ভিস কনফার্ম করছে 9 জন মারা গেছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এমপিওভুক্ত শিক্ষকরা কিন্তু বসে পড়েছেন রাস্তার উপরেই এবং পুলিশের পক্ষ থেকে পুলিশের যে সংখ্যা সেটি কিন্তু বৃদ্ধি করা হচ্ছে। আপনাদেরকে আরো একটি বার দেখানোর চেষ্টা করি যে পুলিশের সংখ্যাটি যেটি রয়েছে সেই সংখ্যা কিন্তু এই মুহূর্তে শত শত পুলিশ কিন্তু অবস্থান করছে। বড় করে জায়গা দেন, তাহলে ঘুরে যান সামনে দিয়ে, ফাঁকা আছে সামনে দিয়ে।
নামতে পারবো তাদের দাবি যে
হয়েছে। এইখানে আসছে কয়টা এরা? 4:10-এর দিকে। ওই যে এদিকে আসেন।